এবারের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যা করেছেন তাকে একটা স্ট্যান্ডিং ওভিয়েশন দেওয়া উচিত। স্ট্যান্ডিং ওভিয়েশন মানে হচ্ছে দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত। কারণটা হচ্ছে তিনি এরকম একটা দলের হয়ে খেলেন যেখানে তিনি জানেন যে ব্যাটসম্যানরা তাকে আসলে সাপোর্ট দেবে না, বা এই বোলাররা দে আর নট ব্যাকড আপ বাই দেয়ার ব্যাটার্স। এসব বিষয়কে মাথায় রেখেও মুস্তাফিজুর রহমান তার বেস্টটা দিয়েছেন এবং সত্যিকারের অর্থে বাংলাদেশের এই বোলিংয়ের নিউক্লিয়াস ছিলেন মুস্তাফিজুর রহমান, যিনি একটা সাইড থেকে প্রেসার ক্রিয়েট করে রাখতেন। একটা অ্যানালাইসিস আমরা করেছিলাম ইন্ডিয়া ম্যাচের আগে যে সূর্যকুমার যাদব বাঁহাতি পেসার এগেইনস্টে দুর্বল, দায়িত্বটা মুস্তাফিজকে নিতে হবে। সেই ভিডিওটা আপনারা অনেক দেখেছেন এবং অনেকে সেটা নিয়ে প্রশংসাও করেছিলেন পরবর্তী সময় যখন মুস্তাফিজুর রহমান তাকে আউট করেছেন। সত্যি কথা বলতে এই যে ডেটা অ্যানালাইসিস কিংবা আমরা যাই কিছুই বলি না কেন, দিন শেষে কাজটা কিন্তু প্লেয়ারকে মাঠে করে দেখাতে হয়। মুস্তাফিজুর রহমান সেই কাজটা করে দেখিয়েছেন এবং সেটা 100% ক্ষেত্রেই করে দেখিয়েছেন এই এশিয়া কাপে। মানে যেই প্লেয়ারের এগেইনস্টে তিনি সফল হতে পারেন, বা ডেটা অ্যানালাইসিস যেটা বলে যে যেই প্লেয়ারের এগেইনস্টে তার প্রভাব বিস্তার করার কথা, মুস্তাফিজুর রহমান তার জায়গা থেকে 100% এনশিওর করেছেন যে হ্যাঁ আমি তাকে খেয়ে দিব। মানে কথাটা আমি খুব র ভাষায় এই কারণে বললাম, কুশল মেন্ডিস বাঁহাতি পেস বোলারের এগেইনস্টে তার উইকনেস আছে এবং কুশল মেন্ডিসের ডেটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে বাঁহাতি পেস বোলারের এগেইনস্টে তার খুব একটা ভালো পরিসংখ্যান না। পাওয়ার প্লেতে শরীফুলকে যে কারণে নেওয়া হয়েছিল ওই ম্যাচটাতে, কিন্তু মুস্তাফিজুর রহমান তার উইকেটটা নিয়ে দিয়েছেন। মুস্তাফিজুর রহমান রাইট জায়গায় বোলিং করেছেন, রাইট ভাবে বোলিং করেছেন, এক্সিকিউশনটা করতে পেরেছেন এবং মুস্তাফিজ কিন্তু কুশল মেন্ডিসের উইকেটটা নিয়েছেন। এই টুর্নামেন্টে আমি আপনাকে একটু ফেজ বাই ফেজ যদি বলি, 7 থেকে 12 নম্বর ওভারের যে ফেজটা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার প্লের পর এই সময়টায় ব্যাটসম্যানরা আরো বেশি রান তুলতে চান, মোমেন্টাম পেলে সেই মোমেন্টামটাকে ক্যারি করতে চান। মুস্তাফিজুর রহমান এই সময়টাতে 9 ওভার বল করে 57 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, 6.33 ছিল তার ইকোনমি রেট এবং মোস্ট ইম্পর্টেন্টলি 51.9% তিনি ডট বল প্রডিউস করেছেন। এই যে 51% ডট বল মানে ওই পাশের যে বোলারটা আছেন সেই বোলারের উইকেট টেকিং চান্সটা বৃদ্ধি পায়। তবে মুস্তাফিজের ম্যাজিকটা ছিল 12 থেকে 15 নম্বর ওভারের সময়। 12 থেকে 15 নম্বর ওভারের সময় মুস্তাফিজ এই টুর্নামেন্টে 3 ওভার বল করে 9 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন, 66.7% ডট বল। এবং এই সময়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে, সেট ব্যাটসম্যানকে এসে তিনি টাফ টাইম দিয়েছেন। ওই টাইমে